আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরে, যারা আমি আল্লাহর জন্য শ্যাম সাধনা করো, রমজান মাসে রোজা রাখো, আমি আল্লাহর দুনিয়ার মানুষের যে ভালোবাসা কোটি কোটি গুণ বেশি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে রোজার প্রতিদান দেই। কেমন দেই এর একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। ও প্রাণের বাবারা, ও সোনাতলার মুসলমান বাবারা, ভাইয়েরা, ময়দানে মহাশরের মধ্যে কঠিন মুসিবতের দিনে অর্ধ হাত উপরে যখন সূর্য আসবে, মানুষকে জাহান্নামের ভয়ে, জাহান্নামের অগ্নির ভয়ে হাসরের ময়দানের দাফে তার মাথা থেকে গাম বের হইতে হইতে কারো জন্য হয়ে যাবে পা পাতা পর্যন্ত পানি, কারো জন্য হাঁটু পর্যন্ত পানি, কারো জন্য কোমর পর্যন্ত পানি। মানুষেরা চিৎকার বলবে আর বলতে থাকবে, আল্লাহ হাসরের বিচারের কার্যক্রম আরম্ভ করো, বিচার আরম্ভ করো। আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই মুসিবতের সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে সকল বান্দা বান্দি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে রোজা রেখেছে, ওই সকল বান্দা বান্দিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনের মধ্যে আমার সন্তুষ্টির জন্য রোজা রাখছো, বান্দা বান্দি রে, আমার আরশের ছায়ার তলে চলে আসো। আরশের ছায়ার তলে নিয়ে যাবে আল্লাহ, আরশের ছায়ার তলে স্থান দিবে। আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই মুসিবতের সময়ে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা বান্দি আয় আয় আয়, আমার আরশের ছায়ার তলে আয়। আরশের ছায়ার তলে যাওয়ার পরে এক গ্লাস পানি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে দিয়ে দিবে পান করার জন্য। আসরবাসী উঁচায়া থাকবে, সকলে তাদের দিকে তাকায় থাকবে, সকলে তাদের দিকে তাকায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহমানদারির জন্য প্রথমে তাদের সম্মুখে এক গ্লাস করে পানি দিবে। ওই জান্নাতীরা জান্নাতি পানি যখন তাদের সম্মুখে দেওয়া হবে, পানি যখন পান করবে, পানি পান করার সাথে সাথে তাদের পিপাসা দূর হয়ে যাবে। যতদিন পর্যন্ত জান্নাতে না যাবে ততদিন পর্যন্ত তাদের কোনো পানির পিপাসা লাগবে না। আমার প্রাণের বাবারা ভাইয়েরা, তারা পানি পান করবে, পিপাসা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে আরম্ভ করবে, রে রোজাদাররা, যারা রোজা রেখেছ, ও রোজাদাররা, তোমরা ওই দিন আরশের ছায়ার নিচে শুধু পানি খাইবে তা নয়, তাদের জন্য ঘোষণা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার রোজাদারদের জন্য জান্নাত থেকে একটা দস্তরখান এনে বিছায়া দাও। দস্তরখানা বিছায়া দেওয়া হবে। দস্তরখানের মধ্যে উৎকৃষ্ট ভালো ভালো খাবারগুলি পরিবেশন করা হবে। তাদের সম্মুখে যখন আরশের ছায়ার নিচে খানার ব্যবস্থা করা হবে, মেহমানদারির ব্যবস্থা করা হবে, ওই জান্নাতি খাবারের গ্রান, জান্নাতি খাবারের গ্রানটা আসরের ময়দানের মধ্যে উন্মুক্ত হতে থাকবে। মানুষেরা বলতে আরম্ভ করবে, প্রভু গো, তারা কোন এলাকার নবী ছিল, কোন যমুনার নবী ছিল, যাদের জন্য এত ভালো ভালো খাবারের ব্যবস্থা করা হয়েছে, সুন্দর করে পানির ব্যবস্থা করা হয়েছে, তোমার আরশের ছায়ার তলে স্থান দেওয়া হয়েছে। আয় আল্লাহ, বুঝতে পারলাম না তারা কোন এলাকার নবী, কোন জায়গার নবী, তারা কে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে হাসরবাসীরা, তারা কোনো নবী নয়, তারা কোনো গৌসবদাল ওলি নয়, কুতুব নয়, তারা হলো দুনিয়ার জমিনের মধ্যে রোজাদার, যারা রমজান মুবারক মাসে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। ওই সকল রোজাদারের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে পানি খাওয়াইয়া তাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। আলম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা আল্লাহ পাক বলেন, ইজ্জত
জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই যে আপনাদের এলাকায় বড় বড় পাহাড় আছে নি, আছে না? সুনামগঞ্জ আর কিশোরগঞ্জ, গঞ্জে গঞ্জে একটা মিল আছে, ঠিক না? আপনাদের এই এলাকার মধ্যে বড় বড় পাহাড় পর্বতমালা আছে। ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ বলতেছে এই জমিন যখন আমি বানাইলাম এটা নড়াচড়া করতে, কাফাকাফি করতে, এইটা যদি এমনি লাখেন এটা লাখ থাকবো না, লড়বো? এরকম জমিনও লড়তো, নড়াছড়া করতো। আল্লাহ বলেন আমি পাহাড়, বড় বড় পাহাড় দিয়া, খুঁটা দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে রাখছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং কইতাছি তোমাদের মাথার উপরে আমি আল্লাহ মজবুত কইরা সপ্তম আসমান বানায় রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইতেছে ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আল্লাহ তোমার মাথার উপরে 7টা আসমান বানায় রাখছে। এই বিধান দেওয়ার মালিক কে? বিধান দিবার তুমি যে মালিক আর সাবিবুল, তুমি শুধু ঠিক মুক্তির দিশা, শান্তির সুদি কারায় নাম নির্দেশনা, কারায় নাম নির্দেশনা। আল্লাহ আল্লাহ। আপনি নেই শ্বাসটা নেই কেন? আরাম করে দেন। আল্লাহ 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 আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে শব্দ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জফিসি কার নাম? সবাই একসাথে বলেন না, আল্লাহর নামটা কার নাম? জোরে বলেন কার নাম? কাকে স্মরণ করেছি? আল্লাহ বলে আমাকে যে স্মরণ করবে আমি আল্লাহ তাকে স্মরণ করি। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলতেছেন যারা আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলে আমাকে যারা স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আল্লাহ কইতাছে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। কৃতজ্ঞতা কার প্রকাশ করতে হবে? কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? আসুন ভাইয়ের আমার, আসলে বর্তমানে শ্রোতাদের অভ্যাস হয়ে গেছে যদি বক্তা কিছু গান গুন কইতারে টান মারছে, ঠিক নেই মুরব্বি? ওই আপনাদের সুনামগঞ্জের একেবারে এই আপনার সাতকের এলাকায় একটা প্রোগ্রামে আমি এরকম মসজিদের পাশে বসে গিয়া দেখি আমার আগে বক্তা একজন, আল্লাহর কালামের কোনো আয়াত নাই, নবীর কোনো হাদিসও নাই, আর বানাই না কিচ্ছে আর মাধ্যমে এমন গানও টান মারে। গানের টান হই না পাবলিক হুজুরটা কতদিন পরে আনাইছে। আমি কইতে সুযোগ যা একটু রেকর্ড করার দরকার, মোবাইলটা ছিল রেকর্ড করলাম, ওই কাজে লাগা গান কো কুদুরবিন শাদিওয়ানা, জঙ্গলে তার ঠিকানা, গুরিয়া আইল নবীর দ্বারে রে দুয়ারে। টান হই না পাবলিক, ও কি টানে বক্তা।
পরে আমি গে উঠা আল্লাহ পাকের কালামে টান দিলাম, ইয়াসিন। পাবলিক আমরা যখন বন্ধ, কোনো শব্দ নাই, আল্লাহু আকবার নাই, তারা বই আর সাত দূরটা মুখটা সুন্দর করে ঘুইরা বইরেছে। কেউ মুরব্বী আগে দি গান হই না, ও মানে আল্লাহর কালাম একটা হরফ তেলাওয়াত করলে কম পক্ষে আল্লাহ 10টা নেকি দেন। ঠিক নিও, একটা হরফে 10টা নেকি। গানের মধ্যে নেকি আছে কোন আছে? এরা গান কোনা, এটা কালাম। কালাম কথা বুঝছেন না? কালাম করে, কালাম। মুরব্বী এটা ও কুয়ে শেষ না, হুজুর কালামের আর একটা কলি বলেন। হুজুর ও গানের ফিটুরি লিয়েছে, কালামের কলি আরম্ভ করছে। নবীজির লা ইলাহা কালিমা ফরজ উলামা। এদিকে আপনারা এলাকা কি হুজুররা খালি কালিমা পড়ে? আপনারা কালিমা পড়েন না? সবাই পড়ে। হুজুরে গো নবীজির লা ইলাহা কালিমা ফরজ উলামা। নবীজির গুণের কথা বলিব গো কারে। কইনা নাউজুবিল্লাহ। কিন্তু টান হই না পাবলিক কি কইতাছে এটা শুন না, ও টান দা দিস। আমরা টান শুনবো না। আমার আগে যে হযরত বয়ান করছেন অত্যন্ত সুন্দর সুন্দর দিক নির্দেশনা বিষয় ব্যক্তির উপরে আলোচনা করছেন। আল্লাহ পাক আমার পূর্বে যারা আলোচনা করেছে শুনেছি, আলহামদুলিল্লাহ সবাই সুন্দর আলোচনা করেছেন। আমি গুনাহগার, আদনা একজন মানুষ, কমজোর, কম ইলম, অনেক দূর থেকে আপনাদের খেদমতে এসেছি, কিছু কথা বলবো। আল্লাহ পাক যেন আমার আশাকে বসাকে, আপনাদের আশাকে বসাকে জান্নাতের বিনিময়ে কবুল করেন। সকলে শব্দ দিয়ে পড়ি আমিন। দক্ষিণ সোনাতলা জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেবগণ, সম্মুখ প্রাণে বসা আছেন আমার বাবার বয়সী শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র বন্ধুরা, ছোট ছোট কচিকাঁচা মাসুম বাচ্চারা, গভীর রজনী পর্যন্ত পর্দার আড়াল থেকে বসে বসে শুনতেছেন দক্ষিণ সোনাতলা গ্রাম এলাকার শ্রদ্ধেয়া মা ও বোনেরা। আসুন আমরা সকলে শব্দ দিয়ে একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু শব্দ দিয়ে পড়ি শয়তানও বাগবো, ঘুমও ছুটবো। একটু জোরে কই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মানুষ সংখ্যা কম হইলেও আপনার দামে খুব বেশি, কথা বুঝছেন? একটা কথা বলি আমি আলোচনা চলে যাব। আপনার এলাকায় বুরু খেত নেই হুজুর? বুরু জমির মধ্যে দেখবেন আগে জমির মধ্যে পানি লাগার লাগে, পানি জমার জন্য আগে চতুর্দিকে লাইল দেয়। আইল বলেন না লাইল বলেন? আইল, আইল আর লাইল, গার ওই গর্দনা, মাথা ওই কল্লা, আর কল্লা ওই মাথা। আগে কিছু একটু পরিবেশটা সুন্দর করার জন্য কিছু কথা বলতে হচ্ছে আর কি, কথা বুঝছেন না? আপনারা কিছু শব্দ দিয়ে কথাবার্তা শুনবেন, বলবেন তো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন এখানে একটা বিষয় দেওয়া হয়েছে আমাকে, নামাজ ও রোজা। এক বিষয়ের আলোচনায় শেষ না, বিষয় কিন্তু দুইটা, একের ভিতরে দুই। ইনশাআল্লাহ কিছু কিছু হলো করবো ইনশাআল্লাহ, কারণ দুটোই আমাদের বেশি দরকার। জুড়ে বলেন ঠিক নেই? রমজান মাস আমাদের একেবারে সনিকটে, একেবারে এই মাস শেষেই, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রমজান মাসের চাঁদের হিসাব রাখতেন। রমজান মাস কখন আসবে এই জন্য শাবানের চাঁদের হিসাবটা রাখতেন, রমজান মাস কখন আসবে। এই জন্য রমজান মাস একেবারে কাছাকাছি সময় এসেছে। সুতরাং আগে আমরা রমজান মাসের রোজা সম্পর্কে কিছু আলোচনা করব। শুনতে রাজি আছেন সবাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতরা রে
শাবান মাস আমার মাস, রমজান মাস হলো আল্লাহর মাস। আমার প্রাণের বাবারা ভাইয়েরা, নবীজির মাস বলতে কোনো মাস আছে নাকি? সবই তো আল্লাহর। তারপরও কেন নবীজি বলেছেন শাবানুশারি, শাবান মাস আমার মাস, শাবানুশারি রমাদানুশারুল্লাহ, আর রমজান মাস আল্লাহর মাস। ওই কথাটা কেন নবীজি বলেছে? ও আবার প্রাণের বাবারা ভাইয়েরা, সোনাতলা এলাকার মুসলমান, কথাগুলি গভীরভাবে লক্ষ্য করতে হবে। আল্লাহ নবী যেহেতু বলেছে শাবানুশারি, শাবান মাস হলো আমার মাস, এর মানা হলো এই পৃথিবীর মধ্যে যত প্রাণীকুল আছে সকল প্রাণীকুলের শ্রেষ্ঠ হলো আমাদের নবী। আমাদের নবী হলো সকলের শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবারা বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানুশারি, শাবান মাস আমার মাস, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো শাবান মাস, আর রমাদানু শাহরুল্লাহ, রমজান মাস হলো আল্লাহর মাস। এই কথা এটার জন্যই বুঝাইছেন আল্লাহ রব্বুল আলামিনের সাথে পৃথিবীর কোন মাখলুকের কোনো তুলনা করা যায় না। আল্লাহ রব্বুল আলামিনের সাথে কোনো শরীক হতে পারে না। আল্লাহর সাথে যেরকম কোনো তুলনা নাই, 12 মাসের মধ্যে রমাদান মাসের কোনো তুলনা হতে পারে না। রমজান মাসের কোনো তুলনা নাই। কথা বুঝাইছে? শাবান মাস নবীর মাস, নবীর যেমন সকলের শ্রেষ্ঠ, 12 মাসের মধ্যে শাবান মাস শ্রেষ্ঠ। আল্লাহর সাথে যেমন কোনো তুলনা নাই, রমজান মাসেও কোনো তুলনা হতে পারে না। কেন না? আল্লাহর নবী বলে রমাদান মাস যখন একেবারে সনিকটে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রিজওয়ান ফেরেশতাকে বলেন, জান্নাতের ফেরেশতা রিজওয়ান, জান্নাতের কালার পরিবর্তন করো। জান্নাতের কালার পরিবর্তন করা হয়, জান্নাতের গেটের কালার পরিবর্তন করা হয়, জান্নাত নতুন ভাবে সুসজ্জিত করা হয়। উম্মতেরা রে, ও নবীর উম্মতেরা, গভীর ভাবে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলে, ও জান্নাতের হুরেরা, তোমরা নতুন কাপড় পরিহিত করো, নতুন ভাবে সুসজ্জিত হও, নতুন ভাবে সুসজ্জিত হও। তারা নতুন ভাবে সুসজ্জিত হয়। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ভালো ভালো খাবার পরিবেশন করা হোক, সুসজ্জিত করা হোক, সব কিছু পরিবর্তন করা হয়। এমনি রিজওয়ান ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলে, আয় আল্লাহ, জান্নাতের কালার কেন পরিবর্তন করব? সুরগাল মাকে কেন নতুন পোশাকে পরিহিত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, রিজওয়ান ফেরেশতা জানো না, রমজান মাস নিকটে উপস্থিত হয়ে গেছে। আমার গুনাহগার বান্দা বান্দি রমজানুল মুবারক মাসে রোজা রাখবে, তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দাও। জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের কালার পরিবর্তন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, উম্মতেরা রে, ও নবীর উম্মতেরা, শুনিয়া রাখো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করি। সবাই জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই যে জান্নাত পরিবর্তন করা হয় কেন? রমজান মাসে আপনারা রোজা রাখবেন, আপনাদের রোজা যে রাখবেন, আপনাদের আগমনে আর আপনাদের সম্মানার্থে জান্নাতের কালারকে পরিবর্তন করা হয়। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ? আমার প্রাণের বাবারা ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজান মাসের আগের জুমায় খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে আরোহণ করেন। আল্লাহর নবী পড়তেছেন শব্দ করে আমিন, আবারও বললেন আমিন, আবারও বললেন আমিন, তিনবার আমিন বললেন। নামাজ শেষে সাহাবারা জিজ্ঞাসা করলো আদবের সাথে, নবীজি ইতিপূর্বে কোনদিন আপনাকে এরকম ভাবে খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে উঠে আমিন বলতে শুনি নাই। নবী গো, আজকে কেন গো এরকম ভাবে আপনি আমিন বললেন? তিনবার আমিন বললেন, বুঝতে পারলাম না কেন এরকম ভাবে আমিন বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সম্মুখে বলতে আরম্ভ করলো, সাহাবারা প্রথম যখন আমি আমিন বললাম, জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করে তারা জান্নাত ক্রয় করতে পারে নাই, তার মতন হতভাগা আল্লাহর জমিনে আর কেহ নাই, সে যেন ধ্বংস হয়। আমি তার মতে একমত হয়ে তার কথাটাকে প্রাধান্য দিয়ে আমি নবীজি বলেছি আমিন। আবার জিব্রাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার নবীর উপর যারা দরুদ পড়লো না, আপনার নাম শোনার পরে যারা দরুদ পড়ে না, তারা ধ্বংস হোক, তার মতন হতভাগা আর আল্লাহর জমিনে কেহ নাই। আমি নবী জিব্রাইল আলাইহিস সালামের কথার সাথে একমত পোষণ করে আমি নবী বলেছি আমিন। আবার জিব্রাইল আমার কানে কানে বলতে আরম্ভ করলো, নবী গো, রমজান মাস সনিকটে এসে গেছে। আল্লাহর যে সকল বান্দা বান্দি রমজান মাস প্রাপ্ত হলো, রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরে রমজান মাসের মধ্যে থাকিয়া রমজান মাস অতিক্রম করলো, তার জীবনের গুনার মাফিল হইতে পারলো না। রমজান মাস পাইলো, জীবনের গুনাহ মোচন করতে পারলো না। নবী গো, সে বড় হতভাগা, সে ধ্বংস হোক। আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালামের মধ্যে একমত পোষণ করে নবীজি বলে উঠেছে আমিন। আমার প্রাণের বাবারা, ভাইয়েরা, ও দক্ষিণ সোনাতলা গ্রামের মুসলমান, ও এলাকার মুরব্বী বাবারা, আপনারা বলেন দেখি, নবীজির এই কথা অনুযায়ী রমজান মাস যারা পাইল, যার জীবনের গুনার মাফিল হইতে পারলো না, তার মতন হতভাগা জমিনে আসেনি। রমজান মাস আমরা নিকটে, রমজান মাস পায়া যদি আমাদের জীবনের গুনার মাফ লইতাম পারি না, আমরার মতন হতভাগা কি আল্লাহর জমিনে আর কেউ আছে? জুড়ে বলেন, আসেনি? নাই। এই জন্য রমজান মাস প্রাপ্ত হওয়ার পরে জীবনের গুনাহগুলি মাফের জন্য রমজান মাসের সিয়াম সাধনা করার দরকার আসেনি? আমার প্রাণের বাবারা, ভাইয়েরা, রমজান মাসের সম্মানার্থে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতাকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, রে ফেরেশতা মালিক, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দাও। রমজান মাসের মধ্যে জাহান্নামের একটা দরজা খুলবে না। জাহান্নামের দরজা হলো মোট ৭টা। ও প্রাণের বাবারা, ভাইয়েরা, জাহান্নামের দরজা কয়টা? জাহান্নামের দরজা হইল ৭টা। সকলের নিচে যে জাহান্নাম, ওই জাহান্নামের নাম হলো হাবিয়া। হাবিয়া নামক জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে থাকবে মুনাফিকেরা। কথা বলেন, ঠিক নেই? আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিন ওয়াল কাফিরিন ফি জাহান্নাম জামিআ। জাহান্নামের মধ্যে মুনাফিক আর কাফেরকে একই সাথে মিলাইয়া হাবিয়া নামক জাহান্নামের মধ্যে দিবে। এটা হলো জাহান্নামের একেবারে তলদেশ।
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের একেবারে তলদেশ হলো, জাহান্নামের তলদেশ হলো হাবিয়া নামক জাহান্নাম। যে জাহান্নামের মধ্যে মুনাফিকেরা থাকবে। কিন্তু প্রাণের বাবারা ভাইরা, রমাদান মুবারক মাসের মধ্যে ওই জাহান্নামের দরজাগুলি আল্লাহ বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? রমজান মাস জাহান্নামের সব দরজা বন্ধ করে দিবে, একটাও খোলা লাগতো না। আমার প্রাণের বাবারা ভাইরা, জাহান্নামীদের সবগুলি জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামের যাদের আযাব চলতেছে, রমজান মুবারক মাসের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আমিন বলবে, রে জাহান্নামের দরগারা, তোমরা যারা জাহান্নামীদেরকে তোমরা জাহান্নামে আযাব দিচ্ছ, রমজান মাসের মধ্যে তাদের আযাব তোমরা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন রমাদান মুবারক মাসে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে চিরতরে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। যাদেরকে জান্নাত দিব ক্ষমা কইরা দিয়া, এই সকল জান্নাতীদের জাহান্নামীরে জান্নাত যে দিব, এর মধ্যে আমাদের মর্যাদার জন্য আমাদের দরকার আছে না দোয়া করা? কি মনে আসেনি না নাই? ওই সকল বান্দা বান্দির জন্য, আমাদের মা আমাদের বাবার জন্য দোয়া করা, মুর্দে গানদেরকে দোয়া করা, আল্লাহ তুমি অসংখ্য অগণিত মুর্দে গানদেরকে তুমি রমজান মাসের সম্মানার্থে মাফ করে দিবা। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের মুর্দাদেরকে মাফ করে দাও। এই যুবক ভাই, যদি বলেন ঠিক নেই? নির্বাচনের গরম খুব নরম। নির্বাচনের সময় যে ঠিকঠাক দান পাল্লা আরম্ভ হয়েছে না সব এলাকাতে, সারা বাংলাদেশ যুবকরা হইতে কোন সময় দান আর পাল্লা কইতে কইতে আল্লাহ বলি লাইছে। ঠিক নিও, দান আর পাল্লা বলি লাইছে আল্লাহ। আল্লাহ কো আয়ো, বেন্দা আছে কেসমু ফিরতের লাগাই। কথা বলেন ঠিক নেই? আমার প্রাণের বাবারা বারাম, আল্লাহ রাব্বুল আলামিন কবরবাসীদের যাদের আযাব হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কবরবাসীরা রে, যাদেরকে আযাব দেওয়া হচ্ছে রমজান মাসের জন্য, তাদের কবর আযাব বন্ধ করে দাও। ও প্রাণের বাবারা ভাইয়েরা, রমজান মাসে আমাদের মুর্দেগানদের কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। কিয়ামত পর্যন্ত তাদের দরজা যেন বন্ধ করে দেয়। আমরা সকলে বলি আমিন। রমজান মাস শয়তান আছে না, শয়তানকে শ্রীকল দ্বারা বন্দি করে ফেলা হয়। শ্রীকল দেয়া শয়তান বান্ধে। রমজান মাসে শয়তানি করতে পারে না। আপনারা বলতে পারেন, হুজুর আমরা এলাকাতে রমজান মাসে মারামারি, কিলাকিলি আর বেটটানদের সুলাসুলি বেশি। কি মনে করেন, ঠিক না? ঠিক না? শয়তান যদি বান দেওয়া হয়, শয়তানরা যদি বান্ধা রাখা হয়, এই সুলাসুলি মারামারি কিলাকিলি হয় কিভাবে? প্রশ্ন আসে কি আসে না? হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই এর একটা দৃষ্টান্ত দিচ্ছেন। এই যে আমরা বাড়িতে গরমের দিন ফ্যান চালাইনি, ফ্যান ফাঁকা চালানোর পরে হঠাৎ কারেন্ট গেলে অথবা সুইচ বন্ধ করলাম, বন্ধ করার পরে অথবা কারেন্ট যাওয়ার পরেও ফ্যান জায়গা বন্ধ না ঘুরে, কিছু সময় হইলো ঘুরে। 11 মাস শয়তানে আমরা ঘুরাই দে। শয়তান যখন রমজান মাসে বন্দি করেলা, এই যে ঘুরাইছে 11 মাস, এই ঘুরানির ছুটে এই রমজান মাসও ঘুরে। জুড়ে গো যুবকরা, ঠিক কিনা ঠিক না? এই যুবক ভাই, তোমরা লক্ষ্য করতে হবে, আগামী দিন হচ্ছে যুবকদের দিন। যুবকরা ইসলামের ঝান্ডাকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যুবকদের সবচাইতে বেশি অবদান। জোরে বলেন ঠিক কিনা? আজ যুবকরা তোমরা ওয়াজ মাহফিলে আসো না, রাস্তাঘাটে দোকানে বাড়িতে বসে বসে সময় নষ্ট করছো। আগামী দিন ওই যুবকরাই ইসলামের সবচাইতে বেশি শান্তিময় বিরাজ করবে তারার দ্বারা। দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবারা ভাইয়েরা, আসুন, রমজানুল মুবারক মাস,
রমজান মাসের মধ্যে, রমাদান মুবারক মাসের মধ্যে যারা রোজাদার যদি একজন রোজাদার আর একজন রোজাদারের জন্য একটা খুরমা অথবা এক গ্লাস পানি দিয়ে ইফতার করানো হয়, ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ব্যক্তি রোজাদার আরেক রোজাদারকে শুধু এক গ্লাস পানি অথবা একটা খুরমা দ্বারা ইফতার করাইলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইফতার করানোওয়ালা ব্যক্তিকে একটা কবুল রোজার সওয়াব দিয়ে দিবে। একটা কবুল রোজার সওয়াব। রমজান মাস দেখে দেখে ইফতার করানোর দরকার আছে না? আমার প্রাণের বাবারা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য খুশির একটা সংবাদ দিছে। এই সংবাদটা শুনতে আপনারা রাজি আছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরে, তোমরা যত ধরনের নেক আমল করো সব ধরনের নেক আমলের সওয়াব ফেরেশতার মাধ্যমে লেখা হয়। আমাদের কান্দের মধ্যে দুইজন ফেরেশতা আসেনি, সকলে বলেন আসেনি? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, একজনে নেক আমল লেখে, একজনে বদ আমল লেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি যারা নামাজ পড়বে, নামাজদের জন্য যে সওয়াব দেওয়া হবে, ওই সকল নামাজের সওয়াবটা কিন্তু আল্লাহ নিজ হাতে দেন নাই, ফেরেশতার মাধ্যমে লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সদকা করে সওয়াব ফেরেশতার মাধ্যমে লেখা হয়। যত ধরনের নেক আমল করো, কুরআনুল কারীম তেলাওয়াত করে সব হয়, ওই সবটা ফেরেশতার মাধ্যমে লেখা হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরে, শুধু একটা নেক আমল আছে, এই নেক আমলের সব একমাত্র আমি আল্লাহ নিজে দেই। আল্লাহ নিজে যেটা দেয়, একই কম দিব না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আমার প্রাণের বাবারা, ও যুবক ভাইরা, কেন আল্লাহ নিজে দেয়? আল্লাহ বলে এটা আশুক মাসুকের খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দা বান্দি রোজা যারা রাখে একমাত্র আমার জন্য রাখে। রোজা মানুষকে দেখানোর জন্য রাখা যায় না। কথা বলেন ঠিক কি না? ঠিক না? নামাজ পড়ে মানুষকে দেখানো যায়, কিন্তু রোজা একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক নেই? as-sawmuli, রোজা একমাত্র আমার জন্য। রোজা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। এটা মানুষ দেখানো যায় না, একমাত্র আল্লাহর জন্য। এটা দৃষ্টান্ত না দিলে আপনারা বুঝতেন না। দিব দৃষ্টান্ত। যেমন রোজা রাখা, অনেক রোজাদার এরকম আছে, দরজা লাগায় ইচ্ছা মতন খানা খা। বউয়ের কই দরজা খুলবে আর কেউ কাছে কইবে, আমার বাড়ি তোর কপালে আর খানা করতো না। আপনারা লেখাত নাই, আমি নিজে দেখছি, এরকম আছে। বউয়ের রানবে খাওয়াইবে, মানুষের কাছে কইতে পারতে না। ইচ্ছা মতনে খায়া রাস্তা দিয়ে দেখবেন মুখটা সুন্দর করে ফুচ্চা, ঠোঁটটারে ফুটা করে রাখবো একবারে। সগির আলী সাহেব কেউ রোজা, হ্যাঁ হুজুর রোজা তো ধরছি, রোজা ধরছে রাখছে না, কি কইন আসেনি না? না রোজা, হ্যাঁ রোজা তো ধরছি, শক্ত করে ধরছেন হুজুর। ব্যবসা তো বোঝা যায়, রোজা রাখছে না। দৈরেন দৈরেন লাখেন না, দৈরেন দৈরে রাখেন, লাখেন না। এরকম প্রকৃতির লোক আসেনি না? নাই, রোজা ধরে রোজা রাখে না। দেখবেন আবার সেহরির সময় উঠব, ইচ্ছা মতনে খাইব, আর বাজারের মধ্যে 20 মিনিট আগে গিয়া হোটেলের মধ্যে বইব। বোঝা যাইব সারাদিন রোজা এসে এমন অবস্থা। এখন বের হয়ে যাই বাপ একবারে ফুটাও একা ভাই, ও দেও ইফতার দেও, গিয়া বাজার হবো। আসেনি না? নাই। আর মানুষ দেখলে গণ গণ সেপ পালাইব, কত গণ গণ সেপ পালা, কেউ অত সব করে। আর সেপ যে ফেলাইব জীবন মুখে মুখ সেপ উঠে না, বোঝা যা রোজা রাখা সেফও নাই।
আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিন্তু যারা রোজা রাখে একমাত্র আমার জন্যই রাখে। এটা কিন্তু ইচ্ছা করলে বাংতো পারতো, ডুব দিয়া পুকুরের ভিতরে গিয়া পানি খাওয়া তার জন্য সম্ভব ছিল, খাই না। দরজা লাগায়া ঘরের ভিতর খাইতে পারতো, খায় না। বাথরুমে গিয়েও পানি খাইতে পারতো, খায় না। ডুব দিয়ে পানি খায় না, বাথরুমে গিয়েও খায় না, দরজা লাগায়া খায় না। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আমি আল্লাহর জন্য তারা রোজা রেখেছে, আমার জন্য তারা করেছে। আমি আল্লাহ খুশি হইয়া তার জন্য দিব। এর একটা এক্সাম্পল দিলে সহজে বুঝবেন। ও প্রাণের বাবারা, ও সোনাতলা এলাকার মা বোনেরা, মুরব্বী বাবারা, গভীরভাবে কথাটুকু লক্ষ্য করবেন। দেখবেন নুরজিনা আর ফালুমিয়া, আপনার এলাকাতেই নাম আসেনি না জানি না, আব্দুর রহমান নুরজিনা, দুইজনের মধ্যে প্রেম ভালোবাসা আপনার এলাকাত নাই? আছে? এটা আপনার এলাকা তো আছে। হ্যাঁ, দুইজনের মধ্যে এমন প্রেম, বাপ মা মেয়ের দুই আটকায় কোথায়। আজ থেকে আব্দুর রহমানের নাম বলবে, যদি না বলো খানাও বন্ধ, বাড়ির থেকে বাইরে নিয়ে বন্ধ। স্পষ্ট মহিলা জানিয়ে দিয়ে বলল, বাবা গো, খানা বন্ধ করতে পারো, বাহিরে যাওয়া বন্ধ করতে পারো, এখন থেকে খাইব না, বাহিরেও যাইব না, দরজা লাগাইলাম, ঘর থেকে বেরো হব না, মরণ হবে। আসেনি? প্রতিজ্ঞা করে বাবিকে ডাকে, এই দরজা খুল, খাওয়ার সময় খা, না খাইতাম। আমি যদি আব্দুর রহমানের না পাই, জীবনই লাগতাম না। আসেনি? জীবনই লাগতাম না। আব্দুর রহমানের না পাইলে, আব্দুর রহমান কেউ থাকলে রাগ করেন না, আব্দুর রহমানের না পাইলে আমি জীবন রাখতাম না। আব্দুর রহমানের কানো এই খবর গেছে, আরে আমার জন্য জীবন লাগতো না, আমি আর বাচ্চা থেকে কি করবো? আমিও না, হয় আমার নুরজিনা হইব, আর নয় আমিও নাই। দুইজনের মধ্যে গভীর প্রতিজ্ঞা। আব্দুর রহমানের বাপ মা দোষে, তুই খাস না করে, হয় নুরজিনারে দিবাই না, আর নুরজিনা নাই, আমিও নাই। নুরজিনা মরলে আমি থেকে কি করতাম? এমন গভীর প্রেম আরম্ভ হইছে। এই প্রেমের লাগি দেখা যায় অনেক সময় বেটার বাড়ির বেটা শেষ, বেটির বাড়ির বেটি শেষ, দুজনে ফাঁস লাগিয়া দেখবেন এই ফেরত ইচ্ছা মতন দুনিয়া ছাইরা দুনিয়ার চিরদিনের জন্য গেছে। এমন গভীর ভালোবাসা আছে না? আবার বাপ মা দেখবেন অনেক সময় করে, এত মোহাব্বতের সন্তান, আর যাও এবার দুজনে দেই মিলাইয়া, দিলাইছে মিলাইয়া, এমনও হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরে, যারা আমি আল্লাহর জন্য শ্যাম সাধনা করো, রমজান মাসে রোজা রাখো, আমি আল্লাহর দুনিয়ার মানুষের যে ভালোবাসা কোটি কোটি গুণ বেশি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তোমাদেরকে নিজ হাতে রোজার প্রতিদান দেই। কেমন দেই? এর একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝবেন। ও প্রাণের বাবারা, ও সোনাতলার মুসলমান বাবারা, ভাইরা, ময়দানে মহাশরের মধ্যে কঠিন মুসিবতের দিনে অর্ধ হাত উপরে যখন সূর্য আসবে, মানুষকে জাহান্নামের ভয়ে, জাহান্নামের অগ্নির ভয়ে হাসরের ময়দানের দাফে তার মাথা থেকে গাম বের হইতে হইতে কারো জন্য হয়ে যাবে পাপ পাতা পর্যন্ত পানি, কারো জন্য হাঁটু পর্যন্ত পানি, কারো জন্য কোমর পর্যন্ত পানি। মানুষেরা চিৎকার বলবে আর বলতে থাকবে, আল্লাহ হাসরের বিচারের কার্যক্রম আরম্ভ করো, বিচার আরম্ভ করো। আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই মুসিবতের সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে সকল বান্দা বান্দি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজান মাসে রোজা রেখেছে, ওই সকল বান্দা বান্দিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার জমিনের মধ্যে আমার সন্তুষ্টির জন্য রোজা রাখছো, বান্দা বান্দি রে, আমার আরশের ছায়ার তলে চলে আসো। আরশের ছায়ার তলে নিয়ে যাবে, আল্লাহ আরশের ছায়ার তলে স্থান দিবে। এই দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই যুবকরা, এই বসো,
আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই মুসিবতের সময়ে। আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা বান্দি আয় 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 আমার আরশের ছায়ার তলে আয়। আরশের ছায়ার তলে যাওয়ার পরে এক গ্লাস পানি আল্লাহ রব্বুল আলামিন তাদের হাতে দিয়ে দিবে পান করার জন্য। আসরবাসী ও ছায়া থাকবে, সকলে তাদের দিকে তাকিয়ে থাকবে, সকলে তাদের দিকে তাকায়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহমানদারির জন্য প্রথমে তাদের সম্মুখে এক গ্লাস করে পানি দিবে। ওই জান্নাতি পানি যখন তাদের সম্মুখে দেওয়া হবে, পানি যখন পান করবে, পানি পান করার সাথে সাথে তাদের পিপাসা দূর হয়ে যাবে। যতদিন পর্যন্ত জান্নাতে না যাবে ততদিন পর্যন্ত তাদের কোনো পানির পিপাসা লাগবে না। আমার প্রাণের বাবারা ভাইয়ারা, তারা পানি পান করবে, পিপাসা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলতে আরম্ভ করবে, রে রোজাদাররা, যারা রোজা রেখেছ, ও রোজাদাররা, তোমরা ওই দিন আরশের ছায়ার নিচে শুধু পানি খাইবে তা নয়, তাদের জন্য ঘোষণা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার রোজাদারদের জন্য জান্নাত থেকে একটা দস্তরখান এনে বিছায়া দাও। দস্তরখানা বিছায়া দেওয়া হবে। দস্তরখানের মধ্যে উৎকৃষ্ট ভালো ভালো খাবারগুলি পরিবেশন করা হবে। তাদের সম্মুখে যখন আরশের ছায়ার নিচে খানার ব্যবস্থা করা হবে, মেহমানদারির ব্যবস্থা করা হবে, ওই জান্নাতি খাবারের গ্রানটা আসরের ময়দানের মধ্যে উন্মুক্ত হতে থাকবে। মানুষেরা বলতে আরম্ভ করবে, প্রভু গো, তারা কোন এলাকার নবী ছিল, কোন যমুনার নবী ছিল, যাদের জন্য এত ভালো ভালো খাবারের ব্যবস্থা করা হয়েছে, সুন্দর করে পানির ব্যবস্থা করা হয়েছে, তোমার আরশের ছায়ার তলে স্থান দেওয়া হয়েছে। আয় আল্লাহ, বুঝতে পারলাম না তারা কোন এলাকার নবী, কোন জায়গার নবী, তারা কে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলবে, রে হাশরবাসীরা, তারা কোনো নবী নয়, তারা কোনো গৌসবদাল ওলি নয়, কুতুব নয়, তারা হলো দুনিয়ার জমিনের মধ্যে রোজাদার, যারা রমজান মুবারক মাসে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। ওই সকল রোজাদারের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে পানি খাওয়াইয়া তাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। জোরে বলতেন না সুবহানাল্লাহ? ও প্রাণের বাবারা ভাইয়েরা, এই জন্য রমজান মাস আমাদের সম্মুখে সনিকটে। রমজান মাসে রোজা রাখবেন তো? রাখবেন নি? মুসলমানদের হাসি কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা আনছে। এক এলাকা, পাহাড়ি এলাকাতে একজন আল্লাহর ওলি গেছে, গিয়ে ওয়াজ করতেছে, এই সামনে রমজান মাস আইলে রমজান মাস লাক্ষ। কিছুদিন পরে রমজান মাস আইছে, কি পাহাড় থেকে একটা উট বেরিয়েছে, জঙ্গলি উট। এলাকার সবাই বের ধইরা উট ধইরা জব কইরা, কিছুদিন লাগছে, কত লাখা যাবে, এখন তো ফ্রিজের ব্যবস্থা, জব কইরা গুস্তু বাইট কইরা নিছে। ওই কইছেন যে হুজুরে আইবো রমজান মাস, আইছে উট, আইছে উট, এটা দইরা জব কইরা গুস্তু বাঁকা কইরা যেতে পারে। দেখো এখন তো ফ্রিজের ব্যবস্থা, তো ফ্রিজও নাই, কয়দিন লাগে, আল্লাহ খালি তো না, খাইলাও। কিছুদিন পরে হুজুর আবার আইছে, ফির সাহেব এক রমজান মাস আইছিল নি? জি হুজুর, রমজান মাস আইছিল, রমজান রে দৌড়ছি, জব করছি, গুস্ত বানাইছি, বাড়িতে কিছুদিন লাগছি, তারপরে মশলা বলাইয়া দেয়া ইচ্ছা মতনে বুইন্না খাইছি। আমার কথা বুঝছেন আপনারা? দেখেন আপনারা কোন জাতের রমজান আই আর কোন জাতের ধরা ধরেন। রমজান মাস সম্পর্কে, রোজা সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে, পোস্টারিং করেছে। এই জন্য প্রাণের বাবারা ভাইয়েরা, রমজান মাসে এই জাতটা রোজা রাখলে হইব নি? রাখতে হইব। যদি কেউ রাখে না, রমজান মাসে রোজা কেউ রাখে না, বেরোজাদার আছে না, এরা বেরোজাদার দইরা দেখবেন ঈদের দিন আমরা এলাকাত মুরব্বীরা দইরা আইতেন দিরে, বড় বড় কলা গাছ দেয়া, কান্দ দেয়া, জুতার মালা দেয়া, মসজিদে চতুর্দিকে চক্কর দেওয়া। এটা আমরা এলাকাত আছে, যারা রোজা রাখে না, জুতার মালা দেয়া, গুড়া চতুর্দিকে গুড়া। অথচ আল্লাহ রসুলের হাদিস হইল,
যে রমজান মাসে রোজা রাখে না এ যেন আমার ঈদের মাঠও আসে না। নবীজির হাদিস। রোজা লাগতে না, তোমার মতন ব্যক্তি ঈদের মাঠে আসার কোনো দরকার নাই। এল্লা আপনি কলা গাছ বয়া জুতার মালা দেখ ঘুরায় কি করবেন? আল্লাহ রসুল ডাইরেক্ট বলছে তোমার মতন ব্যক্তির ঈদের দরকার। সুতরাং রমজান মাসে রোজা রাখার দরকার আছে নি? আমার প্রাণের বাবারা ভাইরা, আমরা রমজান মাসে রোজা রাখবো, রাজি আছি সবাই? যদি না রাখি প্রথম নম্বর শাস্তি হইল যে একটা রোজা ছাড়লো তার জন্য 9 কোটি লক্ষ বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা রোজা ছাড়লে 9 কোটি লক্ষ বৎসর। এক রোজা 30টা ছাড়লে কয় কোটি হইব? 10 বছর ছাড়লে কত কোটি হইব? এমনও ব্যক্তি আছে, আমি নিজে দেখছি, বয়স হয়ে গেছে 70-80, একটা রোজা লাগে না। ঈদের দিন দেখবেন এত সুন্দর পাঞ্জাবি লাগায়া সেন্ট উট মাইরা সবার আগে ইমাম সাহেবকে বরাবর বইব। আছে না মুরব্বি? আপনার এলাকাত নাই, আমি নিজে দেখছি যে এটা কইতেছি আর কি। গিয়া দেখবেন একবারে হুজুরের সোজা বইছে আর সেন্টের গন্ধে, আরে বাবা রে বাবা, আল্লাহ রসুল দিয়ে কইছে তুই ঈদই আইতি না, তুই যত সেন্টই মারো যত সুন্দরী কাপড়ই লাগা তোর লাকি তো ঈদ না। জোরে কোন ঠিক নেই? আর একটু জোরে বলা যায় না? ঠিক কি না? ঠিক না? আমার প্রাণের বাবারা ভাইয়েরাম, বেরোজাদারের জন্য বহু ধরনের শাস্তি। এর মধ্যে একটা শাস্তি হলো কাল কিয়ামতের ময়দানে বেরোজাদাররা যখন হাসরের মাঠের মধ্যে দেওয়া হবে চিৎকার করতে থাকবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পিপাসাতে কলিজা ফাটিয়া যাচ্ছে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও বলে কানবে। একদিন নয়, 2 দিন নয়, শত শত বছর কান্নার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য এক পেয়ালা পানি দেওয়া হবে। ওই এক পেয়ালা পানি যখন তাদের মুখের সম্মুখে নেওয়া হবে, মুখের কাছে নেওয়ার পরে ওই গোস্তগুলি, চামড়াগুলি গলে গলে পড়ে যাবে। এত গরম পানি মুখের কাছে নেওয়ার পরে গোস্ত গলে যাবে, চামড়া খসে যাবে, সবগুলি বের হয়ে যাবে। হা করতে চাইবে না, এত গরম পানি খাবো না, হা করানো হবে। নিজে ইচ্ছা করে আ করতো না, দইরা করাইব, গলার ভেতরে পানিটা ঢেলে দিবে। যখনই বেরোজাদারের মুখের ভিতরে পানিটা ঢেলে দেওয়া হবে, ওই পানি ঢালার পরে ওই পানি তার ভিতরে আস্তে আস্তে নিচের দিকে যাবে। তার সব কিছু গলায়া, নারী বুড়ি সব কিছু গলায়া পায়খানা রাস্তা দিয়ে, পিছনের রাস্তা দিয়ে বের করে দিবে। নাউজুবিল্লাহ। আমার প্রাণের বাবারা ভাইয়েরা, এত গরম পানি, এত গরম পানি বেরোজাদারদের জন্য খাওয়ানো হবে। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি বলে, ওই গরম পানি যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়, যেই পাহাড়টা সবচেয়ে উঁচু, ওই পাহাড়ের মধ্যে 1 ফোঁটা পানি ওই জাহান্নামীদেরকে, বেরোজাদার যারা রোজা রাখে নাই তাদের জন্য যে গরম পানি রাখা হয়েছে, 1 ফোঁটা পানি যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে, পাহাড়ের চূড়ার মধ্যে 1 ফোঁটা পানি দেওয়া হয়, ওই পাহাড়টা গলিয়া নিজেই পানি হয়ে যাইবে। নাউজুবিল্লাহ। এত গরম পানি যারা বেরোজাদার রোজা রাখতো না, এই শাস্তি দিব, কি মনে করে সহ্য করতে পারবা না? আমার এই মুরব্বী সাহেব ঘুমো, একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ পড়বেন, রোজা রাখবেন, বই করিবেন, মরণের 1 মিনিটের নাই ভরসা তোমার আমার জীবনের। সুবহানাল্লাহ।